আমাদের প্রথম প্রজেক্ট নেভিগেশন বার অলমোস্ট শেষের দিকে, জাস্ট একটা লেকচারই বাকি। সেটা হচ্ছে আমরা আমাদের এই ছোট্ট সেকশনটাকে রাইটে পুশ করব এবং এই অংশটা ডিজাইন করব। তো যখন আমরা ফ্লেক্স বক্স নিয়ে কাজ করব তখন যে কোনো একটা এলিমেন্টকে রাইটে পুশ করা খুব সহজ। ফ্লোট নেওয়া লাগবে না, ক্লিয়ার ফিক্স করা লাগবে না, কিচ্ছু না। জাস্ট আমরা যেহেতু পুরো আইটেমগুলোই কী রয়েছে, পুরো আইটেমগুলোই রয়েছে ফ্লেক্স আইটেম আকারে। সো আমরা জাস্ট এখানে যে বলবো মার্জিন লেফট অটোমেটিক্যালি এটা রাইটে পুশ হয়ে যাবে। ওকে, লেটস ট্রাই। সো আমাদের ডিপটার নাম হচ্ছে বা ক্লাসটার নাম হচ্ছে রাইট মেনু। আমি এখানে যে বলি রাইট মেনু স্টার্ট, রাইট মেনু এন্ড। ওকে, সো এখানে যে আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে এর ভেতরে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলোকেও ডিসপ্লে করে দিব ফ্লেক্স। সব কিছু আমরা ফ্লেক্স দিয়ে করবো সব জায়গায়। আচ্ছা, ফ্লেক্স করার পরে আমি বলবো অ্যালাইন আইটেমস এগেইন সেন্টার, কারণ তারা ভিন্নভাবে রয়েছে। অ্যালাইন আইটেমস সেন্টার, ইয়েস, তারা এবার সুন্দরভাবে লাইন আপ হয়েছে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে মার্জিন লেফট অটো করে দিব। মার্জিন লেফট অটো এ পুশ করবে সরাসরি রাইটে। কি মজার না ব্যাপারটা? দেখেন রাইট আইটেম চলে এসছে। ওকে, ফাইন। এবার আমার কি কাজ? এবার আমার কাজ হচ্ছে এই মেনু আইটেমগুলো নিয়ে কাজ করা প্রথমত। আর মেনু আইটেমগুলো নিয়ে খুব বেশি কাজের নেই। এখান থেকে যে মেনু আইটেমের যে কাজ ছিল এক্স্যাক্ট সেম কাজ আমরা রাইট মেনু আইটেমেও করতে পারি। শুধুমাত্র মার্জিন রাইট ওয়ান রেম, এটাও মার্জিন, এটা মার্জিন রাইট হবে না, ঠিক আছে, এটা হবে মার্জিন লেফট। সো আমরা এই সেম কোডটাকে ডুপ্লিকেট করব। কিছু কিছু সময় ডুপ্লিকেট ভালো, কিছু কিছু সময় ডুপ্লিকেট মোটেও ভালো না। রাইট মেনু আইটেম অ্যাঙ্কর ট্যাগ, এখানে এই জিনিসটা দিয়ে দিব, বাট এখানে মার্জিন লেফট, রাইটের বদলে এটা হবে হচ্ছে মার্জিন লেফট। ওকে, সো নাও ইটস লুকিং গুড। ওকে, ফাইন। সো এই জায়গাটায় একটা জিনিস দেখা যাচ্ছে যে 2 এটা কোনোভাবেই মার্জিন নিচ্ছে না। গুড, নো প্রবলেম। এবার আমরা যেটা করব মার্জিন রাইট, মার্জিন লেফট। আই গেস মার্জিন রাইট উইল বি পারফেক্ট। আমার মার্জিন রাইটের দরকার নেই যেহেতু এই দুইটা আইটেম একদম সেম। সো আমি এখানে একটা কমা বসাবো, কমা বসায় বলবো রাইট মেনু অ্যাঙ্কর ট্যাগ। ওকে, ইয়েস, নাও ইটস লুক গুড। আচ্ছা, এখানে একটা বাটন রয়েছে তাই না? এই বাটনটা নিয়ে আমাদের এক্সট্রা করে কাজ করতে হবে। আর এইখানে আপনি অন্য যে কোনো চাইলে নোটিফিকেশন চাইতে পারেন, আইকন চাইতে পারেন, এর সাথেও আপনি আইকন যুক্ত করতে পারেন, এখানে বর্ডার যুক্ত করতে পারেন, হোয়াট এভার ইউ ওয়ান্ট ইউ ক্যান ডু দ্যাট। বাট আমার প্রথম ন্যাব আইটেম হিসাবে বা ন্যাববার হিসাবে এটা আমি সিম্পলি চাচ্ছিলাম, এর থেকে বেশি কিছু চাচ্ছি না। এবার আমার যেটা দরকার সেটা হচ্ছে এখানে একটা বাটন রয়েছে, এই বাটনটা নিয়ে আমি কাজ করতে চাচ্ছি। রাইট মেনু বাটন। ওকে, এই জায়গাটায় আমি কিছু কাজ করতে চাচ্ছি। প্রথমত আমি এর ব্যাকগ্রাউন্ড কালার রাখবই না, এর ব্যাকগ্রাউন্ড কালার করে দিব ট্রান্সপারেন্ট। গন, ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু একটা বর্ডার চলে এসছে, আউটলাইন চলে এসছে। সো বর্ডার দিব নান, আউটলাইন দিব নান। বর্ডার আউটলাইন আমার কিচ্ছু দরকার নেই। ওকে, শুধুমাত্র এর মধ্যে যে কালারটা হবে সেই কালারটা আমি সিলেক্ট করে দিব হোয়াইট। গুড, ভেরি গুড। আচ্ছা, এবার আমি এর ফন্ট সাইজ করতে পারি কিনা দেখি। ফন্ট সাইজ 1.5 রেম। নো, এখানে ফন্ট সাইজটা অ্যাপ্লাই হবে না, ফন্ট সাইজ অ্যাপ্লাই করতে হবে এর ভেতরে থাকা স্প্যানের উপরে। আর আমি একটা কাজই করতে যাচ্ছি, কালার না, আমি কি করতে যাচ্ছি অ্যাকচুয়ালি এই জায়গাটায় আমি আর কিছু দেখতে পাচ্ছি না যেটা করা যেতে পারে। ও আচ্ছা, কার্সর যুক্ত করতে চাচ্ছি, কার্সর পয়েন্টার। গুড, কারণ সবগুলোতে পয়েন্টার হচ্ছে, এটাতে কেন পয়েন্টার হবে না? এটা পয়েন্টার হয়ে গেল। এর ভেতরে এই যে বাটন, এর মধ্যে যে স্প্যানটা থাকবে সেই স্প্যান আমি সরাসরি এখান থেকে বলছি স্প্যান। এর স্প্যানের মধ্যে যে আমি বলবো ফন্ট সাইজ 5 রেম। দেখি কাজ করে কিনা। ইয়েস, ইট ইজ ওয়ার্কিং। সো ডোন্ট নিড 5 রেম, নিড 1.5 রেম। দ্যাটস পারফেক্ট, দ্যাটস রিয়েলি পারফেক্ট ফর মি। পরবর্তীতে এই আইকনটা ক্লিকেবল হবে এবং বা হোভারেবল হবে। যেহেতু আমরা এখনও জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করছি না সেহেতু আমরা ক্লিক নিয়ে কাজ করবো না। এখানে হোভার করলে একটা ড্রপ ডাউন মেনু নেমে আসবে এবং সেখানে আরও কয়েকটা আইটেম যেমন নেম, অ্যাকাউন্ট, প্রোফাইল, হাবিজাবি, লগ আউট, এই জিনিসগুলো আমরা দেখতে পাবো। এবং সেটা কবে দেখতে পারবো? ইন দ্য নেক্সট সেকশন। তাহলে কনগ্রাচুলেশন, আমাদের ফার্স্ট সিম্পল প্রজেক্ট, একটা নেভিগেশন বার প্রজেক্ট তৈরি কমপ্লিট ইউজিং raw CSS, raw HTML and CSS3. Thank you.